প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এই ভেক্টরে দুটো ভেক্টর রাশির ভিতর কোণ নির্ণয় কিভাবে করতে হয় সেটা নিয়ে আজ আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় দুটি ভেক্টরের ভিতরে কোণ নির্ণয়। আমরা ভেক্টরের দুটো গুণ শিখেছিলাম, স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। দুটো ভেক্টর রাশির ভিতরে যখন স্কেলার গুণন করা হয় তখন গুণফল স্কেলার রাশি হয়, আর ভেক্টর গুণন করা হলে গুণফল একটি ভেক্টর রাশি হয়, আমরা জানি। আজ আমরা সেই স্কেলার গুণনের সংজ্ঞা থেকে আমরা জানি যে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এখানে আমাদের এ মনে করে একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। এই থিটার মান আমরা আজ নির্ণয় করব। এই সূত্র ব্যবহার করি। এখান থেকে যদি আমরা লিখি বা কস থিটা ইকুয়াল, তাহলে এ ডট বি বাই এ বি। এখানে এ ডট বি মানে দুটো ভেক্টরের স্কেলার গুণ করা, অর্থাৎ এ আর বি এর ডট গুণ করা, এবং সেই গুণফলকে ভাগ করব এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান দিয়ে। ভাগ করলে আমরা কস থিটার মান পেয়ে যাব। এখান থেকে অতএব থিটা ইকুয়াল কজ ইনভার্স এই দুটোর ডট গুণ করে যেটা আসলো আর মান দিয়ে ভাগ করে যে মানটা আসলো সেই মানটাকে কজ ইনভার্স করলে আমরা ডিগ্রিতে, অর্থাৎ সামথিং কিছু পেলে তার ডিগ্রি এককে আমরা এই এ এবং বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণের মান পেয়ে যাব। তাহলে আমরা দেখা যাক উদাহরণস্বরূপ আমরা এই ফর্মুলা ব্যবহার করে একটা অঙ্ক করি। এখানে মনে করো একটি ভেক্টর দেওয়া আছে পি সমান 2i প্লাস 4j মাইনাস 5k। কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k। এই ভেক্টর দুটোর ভিতরে কোণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা যেটা শিখেছি cos থিটা ইকুয়াল আসছিল এ ডট বি বাই এ বি, অর্থাৎ এ আর বি ভেক্টর দুটো ডট গুণ করব, এ ভেক্টরের মান নির্ণয় করব, বি ভেক্টরের মান নির্ণয় করব, তখন এই ফর্মুলায় আমরা বসিয়ে দিলে কোণ থিটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে পি সমান পি অর্থাৎ এখানে পি ভেক্টরের মান, আমরা পি ভেক্টরের মান বের করেছি কিভাবে, রুট দিয়ে পি ভেক্টরগুলোর আই জে কে এর সহগগুলোর বর্গ করে তার যোগফল করে তার বর্গমূল করেছি। আই এর সহগ 2 এর স্কয়ার প্লাস জে এর সহগ 4 স্কয়ার প্লাস কে এর সহগ মাইনাস 5 তার স্কয়ার। আমাদের মূল ফর্মুলা ছিল এ ভেক্টর সমান ax, মনে করে দেখো ax i প্লাস ay j প্লাস az k। এইরকম কোনো ভেক্টর আকারে থাকলে আমরা তার মান শুধু এ দ্বারা প্রকাশ করি বা এই ভেক্টরের মডুলাস দিয়ে প্রকাশ করি, এইটে বা এইটে এর যে কোনোটা দিয়ে আমরা প্রকাশ করি, এবং এটাকে মান করি আই সহগ ax এর স্কয়ার প্লাস ay এর স্কয়ার প্লাস az এর স্কয়ার, তার রুট করি। এখানে কথা হলো আমাদের ফর্মুলা কিন্তু প্লাসে, যদি কখনো আমাদের মাইনাস থাকে আমরা সেটাকে প্লাস ধরে মাইনাসটাকে সহগের সাথে নিয়ে স্কয়ার করি, আমাদের মূল সূত্রে প্লাস। তাহলে এখান থেকে আমাদের মান করলে কত আসবে, 2 এর স্কয়ারে 4, 4 এর স্কয়ারে 16 প্লাস 5 এর স্কয়ারে 25, 6 আর 5 11, 11 হচ্ছে 15, 1 2 আর 3 আর 4 45, রুট 45 এই পি এর মান। এবার কিউ এর মান ইকুয়াল আই সহগ 1 তার স্কয়ার, 2 তার স্কয়ার, 3 তার স্কয়ার।
3 3 9, 9 4 13 আর 14 রুট 14, এটার মান আসলে এটি। এবার পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আমরা ধরলাম থিটা, থিটা ইকুয়াল হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে হবে। এই পি এর মান বের করলাম, কিউ এর মান বের করলাম, আমাদের ফর্মুলা আছে পি আর কিউ ডট গুণও করা লাগবে। তাহলে আমাদের পি ডট কিউ ইকুয়াল আমাদের এই দুটো ডট গুণন, আমরা ডট গুণন শিখেছি কি 2i প্লাস 4j মাইনাস 5k ডট কিউ এর মান i প্লাস 2j প্লাস 3k। দেখো আগের ক্লাসে তোমরা শিখেছো দুটো ডট গুণ যখন করি আমরা আই আর আই, এই দুটো ডট গুণ হয়, দুটো সেম জিনিসের ডট করলে অর্থাৎ দুটো একই দিকের ভেক্টর আই আর আই, এদের ডট গুণ করলে গুণফল হয়ে যায় 1। কিন্তু আইয়ের সাথে জে এর গুণ করলে যেহেতু cos থিটার উপর নির্ভর করে, থিটার মান যদি 0 হয় তখন cos 0 1, আর থিটার মান যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ আইয়ের সাথে জে, জে এর সাথে কে, এই কোণগুলো সাধারণত 90 ডিগ্রি হয়। এই 90 ডিগ্রি কোণ হলে cos 90 এর মান 0 হয়ে যায়। তাই আমাদের দেখো এই জোড়া ধরে গুণ করতে সহজে কি আইয়ের সাথে আই সব, এখানে আছে 1 আর এখানে 2 আর গুণ করলে 2 হয়, অর্থাৎ আমরা এই 2 এবং এই আই সব 1 গুণ করব 2 × 1 প্লাস এই প্লাস 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 জে এর সব 4, ওখানে জে এর সব 2 গুণ প্লাস এই কে এর সব কত -5 আর এই কে এর সব 3, এটা গুণ করলে হয় 2 প্লাস 4 2 8 5 3 5 15 -15, 8 আর 2 10, 10 থেকে -5। এটা হলো আমাদের পি ডট কিউ এর মান। এখন আমরা ওই ফর্মুলায় যদি বসিয়ে দেই, আমরা জানি পি ডট কিউ। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, আমাদের মূল ফর্মুলা থিওরিতে যখন করেছিলাম এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, এখানে যেহেতু ভেক্টর দুটো পি আর কিউ দেওয়া, তোমরা যেন ভুল করে সেই এ ডট বি না লিখে ফেলো। এখানে দেখবো আমাদের ভেক্টর দুটো কি, সেই দুটোরই ডট গুণ করব, অর্থাৎ পি আর কিউ আছে, অর্থাৎ পি ডট কিউ ইকুয়াল পি কিউ কস থিটা। অনেকে থিটা কোণ না ব্যবহার করে আলফা কোণও ব্যবহার করতে পারো, এটা কোনো সমস্যা না। কিন্তু আমাদের যে সামান্তরিকের সূত্র শিখেছিলাম সেখানে আলফা আর থিটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা দিয়েছি, থিটা দিয়েছি লব্ধির সাথে, আমাদের ভূমির সাথে যে ভেক্টরটা ছিল তার সাথে কোণটাকে আমরা সাধারণত থিটা দিয়েছিলাম, সেটাও যেন খেয়াল থাকে। এখান থেকে আমাদের থিটার মান বের করব, বা cos থিটা ইকুয়াল পি ডট কিউ বাই পি কিউ ইকুয়াল পি ডট কিউ এর মান আমরা পেয়েছি -5, এখানে বসিয়ে দেব উপরে -5, আর পি এর মান পেয়েছি কত √45 গুণ কিউ এর মান পেয়েছি আমরা √14, এটাকে আমরা ক্যালকুলেটর করে দেখবো এটার মান কত আসে। -5 ভাগ ব্র্যাকেট শুরু √45 ইন্টু √14, 0.1992, এর আগে মাইনাস আছে যেহেতু আমাদের এখানে মাইনাস, এটা আসছে আমাদের cos থিটা এর মান। অতএব থিটা ইকুয়াল cos ইনভার্স -0.1992। এটা আমরা ক্যালকুলেটরে cos ইনভার্স করে দেখি কত আসে। শিফট cos -0.1992, 101.49 ডিগ্রি। এটা হলো আমাদের এই পি এবং কিউ
এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। এভাবে আমরা যে কোনো দুটো ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? দুটো ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ এভাবে আমরা নির্ণয় করতে পারি। অনেক সময় আমাদের প্রশ্নপত্রে বলা থাকে একটা ভেক্টর দিয়ে ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করলো, ওয়াই অক্ষের সাথে কত কোণ করলো, এগুলো আমাদের নির্ণয় করতে আসে। তাই এখানে দেখো আমাদের সেই পি ডট কিউ ইকুয়াল পি কিউ কস থিটা, এই ফর্মুলা আমরা ইউজ করেছিলাম। তাহলে কস থিটা ইকুয়াল পি ডট কিউ বাই পি কিউ, এ বি দিলে এ ডট বি বাই এ বি হয়। এখন এখানে দেখো আমাদের দুটো ভেক্টর, মূল যে ভেক্টর, ভেক্টর দুটোর ভিতরে ডট গুণ বাই ভেক্টর দুটোর মানের গুণফল। এখন আমাদের মনে করো একটা ভেক্টর দেওয়া আছে পি সমান, এখানে একটা ভেক্টর পি সমান দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 6k, একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরটা দিয়ে তোমাকে বললো যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো। দেখো আমাদের এক্স অক্ষটাকে একটা ভেক্টর ধরতে হবে। এক্স অক্ষটাকে ভেক্টর যদি ধরি, আমাদের যে এক্স অক্ষ বরাবর আমরা যে ভেক্টর, যে কোনো ভেক্টর হতে পারে, এই ভেক্টরের মান যে কোনো মান হতে পারে। এখন এই ভেক্টরটার মান যদি আমরা একক ভেক্টর ধরি, আমাদের মুখস্থ মান আছে এই দিকের একক ভেক্টর হলো আই, এর মান হলো 1। আমাদের কোণ হবে তো ভেক্টরের দিকের সাথে, এক্স অক্ষের সাথে, মানে এক্স অক্ষ বরাবর যে ভেক্টর আছে এই ভেক্টরটা মান কত সেটা মূল বিষয় না, মূল বিষয় হলো ওই ভেক্টরের সাথে আমার উৎপন্ন কোণ। মনে করে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা পি, এই কোণটা আমার নির্ণয় করতে হবে। তাতে এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান কত দেওয়া আছে সেটা ভেক্টর না, যা দেওয়া থাকবে সেই মান দিয়ে নির্ণয় করলে আমাদের কোণ বেরোবে। এই ভেক্টরের মান যদি 1 একক হয় তাহলে এই কোণ যা বেরোবে, এই ভেক্টরের মান যদি 10 একক হয় তবুও আমাদের ভেক্টরের দিক তো একই, অর্থাৎ এদের কোণের কোনো পরিবর্তন হয় না। তা সেজন্য আমরা যা ধরি আমাদের একক ভেক্টর ধরে করতে সুবিধা, একক ভেক্টর ধরে আমরা মান বের করি এই কোণের মান। তো দেখো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর, আমি একটু সূত্রে যাওয়ার আগে, মানে মূল অঙ্কে যাওয়ার আগে এইটার একটা সূত্র কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করছি আগে। তা মনে করে এই দিকের ভেক্টরকে আমি যদি কিউ ধরতাম, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর কিউ, এবং এই এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর একক ভেক্টর আমরা ধরতে পারি আই। এই দিকের ভেক্টর যদি আমি ধরি আই, তাহলে আমাদের দেখো এই ফর্মুলায় ওই পি ডট কিউ কি আছে, পি ডট কিউ যদি করি আমরা, তাহলে দেখো আই ছাড়া আর কিছু নেই, যে কে এগুলো কিছু নাই, নাই মানে যদি মনে করি এগুলো আছে 0j প্লাস 0k, তাহলে এদের সব গুণ করলে 0 পূর্ণরূপ যদি মনে করি। আর যদি না ওটা নেই তাও আমাদের কোনো সমস্যা নেই, শুধু আই আছে, আই এর সঙ্গের সাথে যদি গুণ করি, এর সঙ্গ আছে 1, এর 1, এর গুণ হবে 2 × 1, অর্থাৎ এর রেজাল্ট হলো 2। আর পি এর মান, পি এর মানটা আমরা লিখব 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটি। আর কিউ এর মান, যেহেতু এটা একক ভেক্টর ধরেছিলাম, কিউ এর মান 1, তাহলে আমাদের দেখো পি কিউ মানটা হবে এই মান, এখানে কত আসছে, এটার মান 4 9 36 40 49 ইকুয়াল টু 7 আসে, 36, আচ্ছা 40 40 আর 9 49 49 রুট করলে 7। তা আমাদের দেখো এখানে পি কিউ আসবে 7 × 1 মানে 7। দেখো শুধু পি এর মানটা যেটা সেটাই আসছে আমাদের। তো এখানে আমরা সূত্রটাকে এইভাবে করে যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের হবে। কিন্তু দেখো কি আসছে, তাহলে আমাদের এখানে যে কোণের মান, এই ফর্মুলা cos θ = p ডট কিউ, p ডট কিউর মান আসছে 7, এই 7 দ্যাট মিন্স p এর মান,
আর পি কিউ এর মান আসছে দেখো, পি কিউ এর মান পি ডট কিউ এর মান 2, সরি পি ডট কিউ এর মান আসছে 2, এই পি ডট কিউ এর মান 2 আর পি কিউ এর মান আসছে এখানে 7। এখানে দেখো এইখানে আমাদের এই মূল ভেক্টর পি, এই পি ভেক্টরের মান যেটা এইটাই আসছে আমাদের এই 7, আর এখানে ওই দুটোর গুণফল অর্থাৎ ওই পি ডট কিউ এর মান আসছে দেখো আই সহ যেটা সেটাই আসছে, এবং সব ক্ষেত্রে এইরকম আসে। তাই আমাদের এই ফর্মুলা বের করার জন্য যদি আমরা এইকে করি, এই cos θ = p ডট কিউ না লিখে শুধু এখানে আমাদের যেটা x অক্ষের সাথে যখন কোণ, তখন এই x অক্ষের দিকের যে ভেক্টর তার সহগ, এখানে দেখো 2 আসছে না, এই 2টাকে আমরা বলতে পারি x অক্ষ বরাবর ভেক্টর, ভেক্টরের মান, x অক্ষ বরাবর ভেক্টরের মান বলতে পারি ওইটাকে। আর এইটাকে বলতে পারি ওই p ভেক্টরের মান, p এর মান, ভেক্টর p এর মান, এটাকে বলতে পারি ভেক্টর p এর মান বলতে আমাদের দেখো এইটা কিন্তু পুরো p ভেক্টরের মান। এখানে যদি x y z আকারে ধরা হতো, এইটাকে আমরা ধরতাম px, এইটাকে ধরতাম py, এইটাকে ধরতাম pz। তাহলে এই ফর্মুলায় কিন্তু p আসে কত, px এর স্কয়ার প্লাস py এর স্কয়ার প্লাস pz এর স্কয়ারের রুট, এইটা হলো p এর মান আমাদের মূল থিওরি অনুসারে। তাই আমরা ওই i j কে ধরে ওইভাবে না করেও আমরা একটু সহজে বের করতে পারি। এই যে রেজাল্টটা পেয়ে গেলাম, এই রেজাল্ট থেকে সহজে একটা উপায় আমরা মানটা বের করতে পারি। কিভাবে করি, আমাদের যে পি ভেক্টরটা দেওয়া আছে, এই x অক্ষের সাথে উৎপন্ন কোণ, x অক্ষের সাথে উৎপন্ন কোণ, x অক্ষের সাথে উৎপন্ন কোণকে আমরা মনে করি আলফা। x অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা হলে cos আলফা ইকুয়াল x অক্ষের দিকের ভেক্টরের মান কত, এইটা হলো px, এইটাকে আমরা লিখব যে px, অর্থাৎ x অক্ষ বরাবর p ভেক্টরের মান যেটা, এটি বাই মূল p ভেক্টরের মান বাই এইটার মান। অর্থাৎ এইটাকে যদি আর একটু সরল করি, px বাই এখানে px স্কয়ার প্লাস py স্কয়ার প্লাস pz স্কয়ার, এইটার মানই আসে। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা করতে পারি, এইটা হলো p এর মান, এইটাই বা এইটা দিয়ে করতে পারি। তাহলে আমরা এখানে x অক্ষের সাথে উৎপন্ন কোণ এটি, y অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি বেটা হলে cos বিটা ইকুয়াল হবে y অক্ষের দিকের ভেক্টর হলো এইটা py বাই p ভেক্টরের মান। z অক্ষের সাথে উৎপন্ন কোণ গামা ইকুয়াল, গামা হলে cos গামা ইকুয়াল এই z অক্ষের দিকের মান হলো pz বাই p ভেক্টরের মান। এই ফর্মুলা ইউজ করে একবারে আমরা কোণ দুটোই নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমাদের p এর মান কত, আগে আমরা p এর মানটা বের করে রাখি, p ইকুয়াল 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার করলে আসে কত, 36, আচ্ছা 40 অনুপাতে 7, আমাদের এটা 7 আসছে। তাহলে দেখো এইখান থেকে আমরা মান বের করতে পারি, এখানে আসে কত, px এর মান 2, এখানে 2, আর এইখানে দেখো p ভেক্টরের মান 7, এইখানে দেখো y অক্ষ বরাবর আমাদের মান আছে 3, তাহলে এখানে দেবো 3 বাই p ভেক্টরের মান 7, এইখানে দেখো z অক্ষ বরাবর মান আছে 6/7, এই মানগুলো আসে। তাহলে আমরা এখান থেকে আলফার মান, বিটার মান, গামার মান বের করতে পারি। এখান থেকে আমরা একবার লিখব, অতএব আলফা ইকুয়াল cos ইনভার্স 2/7, আর এইখান থেকে লিখব অতএব বিটা সমান cos ইনভার্স 3/7, আর এখানে কি লিখব, অতএব গামা সমান cos ইনভার্স 6/7। আমরা একবারে ওই ফর্মুলা দিয়ে করতে পারি।
এখন যদি আমি ক্যালকুলেটর টিভি cos ইনভার্স 2/7 cos ইনভার্স 2/7 কত করলে 73.40 ডিগ্রি আলফার মান। আর বিটার মান 3/7 রে যদি cos ইনভার্স করি ক্যালকুলেটরে 3/7 64.62 ইকুয়াল 64.62 ডিগ্রি। আবার কত আসছে 6/7 ক্যালকুলেটরে cos ইনভার্স 6/7 31 ইকুয়াল 31 ডিগ্রি। এভাবে কিন্তু আমরা করতে পারি। এভাবে আমরা কোনো অক্ষের সাথে যদি একটা ভেক্টর দিয়ে বলে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ, ওয়াই অক্ষের সাথে কত কোণ এবং জেড অক্ষের সাথে কত কোণ, সেটা আমরা বের করতে পারি। অর্থাৎ একটা ভেক্টর থাকলে যখন এক্স অক্ষের সাথে কত কোণ, এক্স অক্ষের দিকে এক ভেক্টর হলো আই, অর্থাৎ 2 কে ভাগ করবে পুরো মান দিয়ে, ভাগ করে যা হবে তার cos ইনভার্স করবে, অর্থাৎ cos আলফা ইকুয়াল এই 2 বাই এই পুরো ভেক্টরের মান। ওয়াই অক্ষ বরাবর হলে 3 বাই পুরো ভেক্টরের মান, 6 বাই পুরো ভেক্টরের মান। এইভাবে করে আমরা সহজে কোনো অক্ষের সাথে কোনো ভেক্টরের উৎপন্ন কোণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দুটো ভেক্টর দেয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। আর কোনো একটা ভেক্টর দিয়ে যদি বলে যে এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, সেটা আমরা নির্ণয় করতে পারবো। আর যদি বলে ওয়াই অক্ষের সাথে কোণ কত, সেটা আমরা একই নিয়মে করতে পারবো। এভাবে আমরা দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ বা কোনো অক্ষের সাথে কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করে এটা আমরা শিখলাম। আজ তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং এইতে কোনো সমস্যা হলো কিনা সেটা আমাকে তোমরা আমার মেসেঞ্জারে হোক বা আমার ইউটিউবের এখানেও, যেখানে আমরা ইউটিউবে ক্লাসগুলো দিই, এটাও তোমরা কমেন্ট করে লিখতে পারো, বা কোনটা প্রয়োজন আছে বা কোনটা বুঝতে সমস্যা আছে আমি পরের ক্লাসে সেগুলো আবার ক্লিয়ার করে দেবো। এতক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।